তাহলে আমরা আজকে ফেসবুকে কিভাবে আমরা বিজনেস বা পার্সোনাল বা আহ, যে ধরনের হোক আপনারা একটা পেজ ক্রিয়েট করব। ঠিক আছে, পেজ ক্রিয়েট করব। এখানে প্লাসে দিলেও হবে। প্লাসে যে আপনার পেজ, গ্রুপ, অনেক ধরনের করতে পারেন পেজ। অ্যান্ড পেজের এখানে ইনফো, পেজ যে আমরা ক্রিয়েট করব এটা হচ্ছে ডেস্কটপ মোড, এটা হচ্ছে যে ফোন মোড। ফোনে কিভাবে দেখাবে, আর ডেস্কটপে মানে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে কিভাবে দেখাবে। হুম, এটা হচ্ছে পেজেরই। তো আমরা পেজ ক্রিয়েট করছি, পেজের নাম দিতে হবে রিকমেন্ড। পেজের নাম আমরা একটা কি দিব, আপনি যদি যে বিজনেসই হোক সে বিজনেস রিলেটেড আপনারা নাম দিবেন। যে আমার পেজের নাম, ফর এক্সাম্পল আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাই দিই। সাপোজ এটা আমার পার্সোনাল পেজ, ফর এক্সাম্পল এটা আমার পার্সোনাল পেজ, সেটা আপনারা সবাই জানেন। তারপর আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা আমার পার্সোনাল পেজ, এটা আমার পার্সোনাল ব্লগ, এই জন্য আমার নামে দিছি। আপনি যদি এখন অন্য নামে যদি করতে চান, খুলতে চান যে না আমি এই নামে খুলবো না, অন্য একটা নামে খুলবো, তো আপনি দিতে পারেন, সমস্যা নাই। হুম, আপনি দিতে পারেন। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমাদের আরো একটা পেজ আছে ওই ওই রকম রিলেটেড। আমরা একটা সাপোজ আমাদের লার্নিং আর্নিং প্রজেক্ট, ডিপার্টমেন্টের প্রজেক্ট, পেজের নাম আমি এটা নাম দিলাম, ফর এক্সাম্পলের জন্য নাম দিলাম 2121, সরি। তাহলে আমরা এখানে এই নামে কোনো পেজ নাই দেখে এটা আমাদের টিক চিহ্নে উঠে গেল। তো লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট 21। হুম, আমি 21 দিলাম। এখানে ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি হতে পারে, হ্যাঁ এটা ক্যাটাগরি আমি আইটি রিলেটেড দিলাম। আইটি রিলেটেড দিলাম। স্যার লোকাল সার্ভিস, আপনি যে সার্ভিসই দেন, বা ইন্টারনেট। কি দেওয়া যায় আপনারা একজন বলেন তো। হুম, লার্নিং আর্নিং ক্যাটাগরি তো আসবে না, লার্নিং আসতে পারে। এডুকেশন দিই। হুম, এডুকেশন দিলাম। আরো কিছু ক্যাটাগরি দিতে পারবো আমরা চাইলে। এখানে ডিসক্রিপশন, যে এই পেজের কিছু ডিসক্রিপশন এখানে আমাদের দিতে হবে। কি ধরনের ডিসক্রিপশন, যে আমরা এই পেজ সম্পর্কে, যে পেজ সম্পর্কে আমরা এলডিটিভি থেকে একটু সামান্য কিছু আমরা নিয়ে আসি। যে আমাদের এটার ডিসক্রিপশন এরকম আমাদের ওয়েবসাইটে নাই, তারপরে কিছু ওয়েবসাইট আমরা এন থেকে দিতে পারি। যে রেজিস্ট্রেশন প্রসেস, এটা প্রসেস আমাদের এখানে তো ওইরকম করে ইয়েতে নাই। আপনাদের যাদের, বুঝতে পারছেন, হ্যালো, আপনারা যাদের ইনকাম হবে, বুঝতে পারছেন, যাদের ইনকাম হবে তাদের এখানে টাইটেল, এদের এখানে ব্যাচ নাম্বার, এখানে ডিজিটাল মার্কেটিং এগুলোর নাম, নাম সহ নাম্বার সহ, কত ডলার ইয়ে পাইছেন, অর্ডার পাইছেন, হ্যাঁ এগুলো সব কিন্তু এখানে দেওয়া থাকবে, বুঝতে পারছেন। এগুলো সব স্ক্রিনশট সহ, হ্যাঁ এরকম করে স্ক্রিনশট সহ আপনাদের এখানে আপনাদের আপডেট হবে, যারা যারা ভালো ইয়ে করছেন। আমি চাই আপনারা সবাই ল্যাপটপ পান, ডেস্কটপ পান, একটা ভালো একটা পজিশনে যান। এখানে নেওয়ার কিছু নাই।
ফর এক্সাম্পল আমি একটা অনলাইন রেজিস্ট্রেশন, আমি একটা ডিসক্রিপশন লিখে নিলাম। আমি এটা এডুকেশনের উপর আমি লিখলাম আর কি, পেজ ক্রিয়েট করলাম। তো এডুকেশন এটা পেজ ক্রিয়েট করার পরে ক্যাটাগরি একটা অপশন আসতে পারে, দেখি আমরা নেক্সট অপশনে যাই। এখানে নেক্সট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে প্রোফাইল পিকচার চাচ্ছে, কাভার ফটো বলতেছে। প্রোফাইল ফটো না, প্রোফাইল ফটো কি দেওয়া যায়, একটা প্রোফাইল ফটো আমরা সিলেক্ট করব, ইমেজ, যে আপনাদের লগো আর কি। মানে মেন কথা হচ্ছে লগো, পেজের একটা লগো। পেজের লগোটা কি হতে পারে সেটা আপনাদের ইন্ডিকেট করে দিতে হবে, কেননা এখানে দেখেন পেজের অটোমেটিক ডেস্কটপ মোড এটা আছে, অ্যাবাউট এটা আছে, পেজের নাম ক্যাটাগরিও চলে আসছে, ঠিক আছে। এখন এখানে প্রোফাইল পিকচার আপনারা কি দিবেন, প্রোফাইল পিকচার একটা লগো দিবেন, যে লগো আপনাদের ওই ডিপার্টমেন্টে যে লগোটা থাকে সেই লগোটা দিবেন। তো আমি তো লগোটা তো অন্য কিছু দিতে পারি না, তো একটা লগো দেই আমি, ফর এক্সাম্পল একটা লগো দিই। ফর এক্সাম্পল আমি এই লগোটা দিলাম, লার্নিং ডিপার্টমেন্ট একটা লগো দিলাম। কাভার ফটো একটা ভালো একটা কাভার ফটো দিতে পারেন। আমি একটা কাভার ফটো আমি একটা আমি যে বানাইছি একটা, ওটাই আমি দিলাম। এটা আপনাদের বানাতে হবে, কোনো যাতে কপি করা যাবে না, যে হ্যাঁ কপি করব এ করব। বানাইছি আমি, হ্যাঁ কাভার ফটো দিলাম, দিয়ে সেভ। ও সরি, আমাদের এখানে পেজটা অলরেডি মোটামুটি একটা ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড ক্রিয়েট এ পোস্ট, পোস্ট না দিলে আপনার পেজটা ওরকম করে মানে পাবলিশড হিসেবে আছে, পাবলিশড হবে, পাবলিশড পোস্ট। ক্রিয়েট এ পোস্ট, অ্যান্ড পোস্ট আমি কি দিব, হ্যাঁ এটার সাথে আপনারা লিঙ্ক আপ করে দিতে পারেন, যে ইনস্টাগ্রামও লিঙ্ক আপ করে দিতে পারেন। অ্যান্ড পোস্ট আমি এখন কি দিব, পোস্ট সাপোজ একটা অডিও পোস্ট, ভিডিও পোস্ট দিলাম বা একটা অডিও পোস্ট দিলাম। ফর এক্সাম্পল আমি একটা ছবি পোস্ট দিলাম, লোকেশন দিলাম, লোকেশন ইন্ডিকেট করে দিলাম। এখানে আপনি চাইলে কিছু ডিসক্রিপশন দিতে পারেন, যে এই ছবি সম্পর্কে, সাপোজ আপনি কোনো বিজনেস যদি করেন তাহলে বিজনেস সম্পর্কে অবশ্যই সেই প্রোডাক্টটা দেওয়ার পরে আপনারা ডিসক্রিপশন দিবেন, এটা তো নতুন করে বলার কিছু নাই। তো আমি এটা পাবলিশ করলাম, পোস্ট। আমরা পেজে গেলাম, আমাদের পেজে গেলাম, পেজে যে আমরা ইনভাইট করব, ঠিক আছে, পেজে আমরা ইনভাইট করব, ইনভাইট করে মাধ্যমে আমরা পেজের লাইক বাড়াবো। তো এটা আমাদের পেজ অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। হুম, উম, 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 স্লাইড শো, আপলোড ফটো, রেজুলেশন। এখন মোটামুটি একটু ভালো দেখাচ্ছে। তো আমরা এডুকেশনই করতেছি। তা এরকম করে দেখলে পেজটা খারাপ দেখায় পুরোটা, ঠিক আছে, দেখেন পুরোটা খারাপ দেখায়। হুম, তো এখানে পেজের একটা ইউজার নেম থাকে, সেই ইউজার নেম আমরা ক্রিয়েট ইউজার নেম
এর ইউজার নেমটা এখানে 50 ক্যারেক্টারের মধ্যে হবে। ইউজার নেম আমরা কি দিব? LEDP 2021। এই নম্বরে ইউজার নেম হবে নাকি দেখি। অলরেডি এই নাম্বারে ইউজার আছে, আমরা আন্ডারস্কোর দিই সেকেন্ড। হ্যাঁ, তাহলে এলইডিপি বিডি 2021, ঠিক আছে। ইউজার নেমটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। বিডিটা কেটে দিই তো, তাহলে হচ্ছে LEDP আন্ডারস্কোর বিডি আন্ডারস্কোর 2021। এটা অবশ্য নিবে, আন্ডারস্কোর নেবে না। তাহলে বড় হাতের অক্ষরে দিয়ে দিলাম নাকি, না ছোট হাতের অক্ষর দেবো? হুম, বলেন। আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম ই করে নেবেন আর কি, বুঝেন নাই? হুম, আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম। হাইফেন এরকম করে নেবে না। হ্যাঁ, আন্ডারস্কোর নেয় মাঝে মধ্যে, আবার এরকম ছেড়ে দেয়। হুম, তো যেটা হবে সেটা আপনারা নেবেন, সমস্যা নাই। এটা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। ইউজার নেম ক্রিয়েট করলাম, ইউজার নেম ক্রিয়েট করো। আমাদের ইউজার নেম জাস্ট খালি এটা দিয়ে সার্চ দিলেই হবে। হ্যাঁ, এটা দিয়ে সার্চ দিলেই হবে। এই যে দেখেন, এই যে এটা মোবাইলে আর এটা সার্ভারে, এই আর কি, আর কিছু না। ওকে, ডান দিয়ে দিলাম। ইউজার নেমটা খুব ইম্পর্টেন্ট একটা, এটা হচ্ছে যে মোবাইলে এখানে এম এম দেওয়া আছে একটা, এটা মেসেঞ্জার। তো আমরা এটা কপি করলাম। দেখি আপনারা যদি কেউ চান তাহলে ইনভাইট পাঠাতে পারেন। হুম, ইনভাইট পাঠাতে পারেন। দেখি যদি একটা লাইক দেন তাহলে বোঝা যাবে। তো আমরা কিন্তু এটা খুলে নিলাম। হ্যাঁ, আমাদের এখন কাজ হবে কি, পেজটা অলরেডি কিন্তু পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে। পাবলিশড হয়ে গেছে, আমরা এখান থেকে ইনভাইট পাঠাতে পারবো। ইনভাইটের পরে আমরা পেজগুলো আগে ভালো মতো একটু সাজায় নিই। যে এখানে ভিউ এ ভিজিটর, এখন যে পেজটা ভিজিট করবে সে কিভাবে দেখতে পারবে, সে এইভাবে দেখতে পারবে আপনার পেজটা। পেজটা কিভাবে দেখতে পারবে, এইভাবে দেখতে পারবে, এতটুকু দেখতে পারবে। ওকে, তো পেজ আমরা একটু আরো কিছু ডিজাইন থাকলে ডিজাইন করব আমরা। আমরা ফেসবুক স্ল্যাশ এলইডিপি বিডি 2021 দিয়ে দিলাম। এটা হচ্ছে যে আমাদের ইউজার নেম গেল। ফেসবুক, এটা আমাদের টাইটেল, এটা আমার এডুকেশন, ক্যাটাগরি এডুকেশন, বাটন প্লাস এগুলো আমার দরকার না। এখানে দেখেন, পেজ যে সাকসেসফুলি যে সেট আপ করবে, সেট আপের জন্য 13টা স্টেপ কমপ্লিট করতে হয়। 13টা স্টেপের মধ্যে আমরা অলরেডি কটা কমপ্লিট করছি, 6টা কমপ্লিট করছি, আরো বাদ বাকিগুলো স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। হুম, এখানে আমাদের ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিট হয়েছে। ইউজার নেম দিছি, ক্যাটাগরি দিছি, প্রোফাইল পিক দিছি, কভার ফটো দিছি, ডিসক্রিপশনও দিছি। তাহলে এখানে আমাদের কি কি দিতে হবে? ওয়েবসাইট দিতে হবে, লোকেশন দিতে হবে, বিজনেস আওয়ারটা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আপনার এখানে হোয়াটসঅ্যাপ যদি থাকে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দিতে হবে। এগুলো বাটনগুলো অ্যাড করে দিতে হবে। এগুলো হচ্ছে আপনার পেজের ইনফরমেশন। তো আমাদের যে যদি কোনো ওয়েবসাইট থাকে, এখানে যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন, আর ওয়েবসাইট যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, তাহলে নন দিয়ে দিয়ে দিবেন।
অ্যাড যদি থাকে তো ওয়েবসাইট আপনারা দিয়ে দিবেন যে হ্যাঁ এটা আমাদের ওয়েবসাইট। হুম, তো আমার একটা ব্লগ পোস্টের ওয়েবসাইটটা দিয়ে দিলাম ফর এক্সাম্পলের জন্য। এটা আমার একটা ওয়েবসাইট। হ্যাঁ, এখানে যদি লেখা যায় না আমার কোনো ওয়েবসাইট নেই, দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ওয়েবসাইট দিয়ে দিলাম, দিলে ওয়েবসাইট নাই, আর এটা দিলে ওয়েবসাইট দিলে অটো সেভ হয়ে যাবে। ঠিক আছে, এবার সেভ, ক্লোজ করে দিলাম। এটা অটো সেভ হয়ে গেছে দেখেন। হ্যাঁ, সেভ হয়ে যাওয়ার পরে এখানে কত, এখানে দেখেন 7টা কমপ্লিট হয়ে গেছে 13টার মধ্যে। আর এখানে লোকেশন, লোকেশন কি, লোকেশন আমি দিয়ে দিলাম, আমি আইসিডি টাওয়ার, আমাদের বিসিসি ভবন, কম্পিউটার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আমাদের অফিসিয়াল অ্যাড্রেস দিয়ে দিলাম। এতে বাইরে ক্লিক করলাম, এখানে সিটি, হ্যাঁ, জিপ কোড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এখানে নিয়ে নেবে, অটোমেটিক তো নেওয়ার কথা, নেটওয়ার্কের কারণে হয়তো বা দেখা যাচ্ছে না, নিয়ে নেবে। নিয়ে আমরা বাইরে ক্লিক করে দিলাম, লোকেশন হয়ে গেল। দেখেন স্টেপ এখন কয়টা, 8টা হয়ে গেছে। বিজনেস আওয়ার, আমাদের অফিসটা মানে যে এই বিজনেস আওয়ারটা যে আমি করব, মানে আমার যে বিজনেস পেজ বা এডুকেশন পেজ, তো এডুকেশন পেজটা আমরা কখন কখন এডুকেশন দেবো এই পেজের মাধ্যমে, বা আমরা যে বিজনেসই করব সেই বিজনেসের সার্ভিস কখন কখন দেব, যে এই আমাদের এই বিজনেস আওয়ারটা কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে। অনেকে রাতে বিজনেস করে, অনেকে দিনে বিজনেস করে। হ্যাঁ, সে আওয়ারলি রেটটা এখানে আপনার সে হিসেব করে শিডিউল করে দিতে পারবেন। হুম, আপনি শিডিউল করে দিতে পারবেন এখানে। হ্যাঁ, শিডিউল করতে পারবেন যে না, ফ্রাইডেতে ওপেনিং হচ্ছে যে আমার সকাল 9টার সময় আমি ওপেন করি ফর এক্সাম্পল, কয়টার সময়, আমি সকাল 9টার সময় আমি ওপেন করি, ওপেন করার পর আমি ক্লোজ করি কখন, 6টা থেকে আমি 5টা, বা 6টা থেকে আমি 6টা থেকে আমি 7টা পর্যন্ত, 9টা থেকে আমি 7টা পর্যন্ত আমি অফিস ওপেন রাখি, বা আমার এই এডুকেশনটা ওপেন রাখি, তারপর আমি বন্ধ করে দিই। তারপরেও যদি এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে এখানে আরো কিছু যদি বলেন করেন, সেটা ক্ষেত্রে কিরকম হবে আমি বলি। এখানে আমি 7টার জায়গায় আমি 12টা পর্যন্ত দিলাম, 12টা পর্যন্ত আমি এখানে পিএম এর জায়গায় এএম দিব। ও 12টার পরে তো পিএমই হবে, তাই না? রাত 12টা না, দুপুর 12টা পিএম হবে না? হ্যাঁ, তাইলে পিএম দিয়ে দিলাম। তাহলে আমরা ওপেনিং আর ক্লোজে এখন তো দুপুর 12টা থেকে আমি 1:30টা বন্ধ ব্রেক নিছি ফর এক্সাম্পল, বা 2টা বন্ধ ব্রেক নিছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটা, 2টা পিএম থেকে শুরু করে দিলাম, মানে 12টা থেকে 2টা বন্ধ, 2 ঘন্টা ব্রেক দিলাম। 2টা থেকে আমি এখানে যদি বলি না, 2টা থেকে আমি 6টা বা 7টা পর্যন্ত আমি আমার ওপেনিং আছে, তাহলে আমি 7টা পর্যন্ত দিয়ে দিলাম, শেষ। তাহলে সোমবারে কখন, মানে এই টাইম থেকে এই টাইম আমাদের ওপেন থাকে, গেল। যে টাইমটা ক্লোজ থাকবে সেই টাইমটা এখানে ইন্ডিকেট করে দিলাম। আর যে অ্যাজ ইউজুয়ালি যদি আপনি বলেন যে এরকম করে দেবো, তো এরকম করে দিলেন। ফ্রাইডেতে অফ থাকবে, ফ্রাইডেতে কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে, কিছু দেওয়ার দরকার নাই, এরকম করে আপনারা শিডিউল করতে পারেন, ওপেনিং শিডিউল। আর যদি বলেন যে না অলওয়েজ ওপেন, তাহলে আমাদের অলওয়েজ ওপেন থাকবে। ঠিক আছে, আপনি যেই ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরিতে অলওয়েজ আমরা ওপেন দিলাম, সেভ হয়ে গেল। দেখেন এখানে 9টা স্টেপ কমপ্লিট হয়েছে, আরও 4টা বাকি আছে। হুম, তো এখানে বিজনেস ইনফো দেওয়া হয়েছে, সবই দেওয়া হয়েছে। আমার ফোন নাম্বার, আপনি এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারেন। আপনি যে ফোন নাম্বার আপনি ইউজ করেন অফিসের বা বিজনেসের, সে ফোন নাম্বার আপনারা একটা ফোন নাম্বার অ্যাড করে দিয়ে দিলেন। ঠিক আছে, অ্যাড করে দিয়ে দিলেন, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেল।
অ্যাড হয়ে গেল। এখানে এখন কন্ট্যাক্ট আপনার হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে দেখেন হোয়াটসঅ্যাপের ইয়ে চলে আসবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে এখানে আপনার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপের নাম্বার দিলে এখানে কোড দেবে, কোড দিয়ে তারপরে হোয়াটসঅ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে, এই আর কি। তো আমরা প্রথম থেকে আমরা দেখে নিই জেনারেলে কি কি আছে। জেনারেলে আছে আপনার পেজ যদি ভিজিবিলিটি যদি পাবলিশ করতে চান, পাবলিশড। আপনি যদি এখানে বলেন যে না আমি পাবলিশ রাখবো না, এখন হেডেন রাখবো, তাহলে হেডেন এই অপশনটা আছে। আর এখানে সেটা আপনাদের ইচ্ছা, পাবলিশ করলে পাবলিশ থাকবে, হেডেন করলে হেডেন থাকবে। ভিজিটর সবার জন্য অ্যালাউ কি না, না যারা পোস্ট করছে তাদের পোস্টের জন্য ডিজেবল, এগুলো সব কিছু আপনারা আস্তে আস্তে একটা একটা করে দেখে নেবেন, কারণ একটা একটা করে কথা বলতে বলতে অনেক সময় লাগবে। তো এখানে মনিটরিং এর জন্য, এই জন্য ফিল্টার করার জন্য, এখানে পেজের আপডেট, ল্যাঙ্গুয়েজ, এগুলো সব সেট আপ করার জন্য আপনার এগুলো ব্যবহার করে থাকেন। আর পেজের ইনফরমেশন, পেজ যদি রিমুভ করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন, যে পেজ আমি ডিলিট করে দেবো আর পেজ চালাবো না, এখান থেকে আপনারা কাজ করতে পারবেন জেনারেল থেকে। মেসেজিং এর অপশন দেখি। মেসেজিং, এখানে জেনারেল মেসেজ, অলরেডি জেনারেল মেসেজ আছে। তো অনেক সময় এখানে মেসেজের, এখানে হচ্ছে মেসেজের ইউআরএল, আপনি যদি এখানে মেসেজ করতে চান এখানে আপনার ইউআরএলটা কপি করে আপনার কাউকে পাঠাতে পারেন, যে আমার পেজে মেসেজ করতে গেলে এখানে আপনার মেসেজ করতে পারেন, মেসেজ করতে পারেন। তো এখানে জেনারেল মেসেজ, স্টার্টিং কনভারসেশন, এখানে আপনার রিটার্ন যে কি মেসেজ জেনারেল, এটা অন করা আছে, এটা অফ। এখানে ওয়েবসাইট, মেসেজ ফর ওয়েবসাইট, ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই, এখানে ডাইরেক্ট সেট আপ আপনারা এখানে সেট আপ করতে পারেন, মেসেজ সেট আপ করতে পারেন। মেসেজ সেট আপটা দেখি, অটোমেটিকলি মেসেজ সেট আপটা যে অটোমেটিকলি দেখবেন অনেক পেজে, হ্যাঁ অনেক পেজে আপনি মেসেজ করবেন, ওরা একটা ফিরতে একটা মেসেজ দেয় অটো, আপনি যদি লাইনে থাকেন বা না থাকেন অটো একটা মেসেজ পান, পাবেন। তো অটো মেসেজটা কি, যে সাপোজ আমার এটা এডুকেশন বা আপনার একটা কোনো প্রোডাক্ট আমি সেল করি, এইরকম একটা আমার পেজ আমি ক্রিয়েট করছি, কেউ যদি আমাকে পেজে মেসেজ করে, সব মেসেজ যদি রিপ্লে, আমি অটো রিপ্লে দিয়ে দেবো, যে আমি না, আমাকে আমি যদি নাও অ্যাটেন্ড থাকি বা আমি যদি না কন্ট্যাক্ট করতে পারি ওনার সাথে, তাহলে যাতে আমার অটো একটা আমি রিপ্লে দিতে পারি, আমি অটো যাতে রিপ্লে দিতে পারি, এই জন্য আমাদের কাজটা। তো এখানে এডিটে অটো রিপ্লে যে প্রিভিউ মেসেজটা, যে এখানে টাইমিংটা কি হবে, টাইমিংটা এটা বাংলাদেশের টাইমই হলো। তারপরে মেসেজ যখন এখানে লিখবো, এখানে থ্যাংক ইউ ফর ইউর মেসেজিং, তারপরে লেখা অ্যাওয়েটিং কান্ট রেসপন্স রাইট নাও উইল বি রিসেন্ট আউট। এখানে আপনাদের যে মেসেজটা আপনি যদি দেবেন, মেসেজের পরে একটা ফিরতে একটা মেসেজ যাবে যে থ্যাংক ইউ মেসেজ দেওয়ার জন্য, আমি এখন অ্যাভেলেবল না, যখন আমি অ্যাভেলেবল হব তখন আপনার সাথে আমি কোনো কন্ট্যাক্ট করব আর কি, কন্ট্যাক্ট করব। তো এখানে আপনারা চাইলে আপনাদের থ্যাংক ইউ, এখানে আপনারা চাইলে এডিট করতে পারবেন। কীরকম এডিট করবেন আমি বলি। সাপোজ আমার এটা কোনো প্রোডাক্ট সেল করব, এরকম টাইপের একটা অ্যাকাউন্ট। তো সেই অ্যাকাউন্টে আমরা কি করব, আমরা একটা রিপ্লে করেই দেবো, থ্যাংক ইউ ফর ইউর মেসেজিং, থ্যাংক ইউ ফর ইউর মেসেজিং, এটা আমরা রিপ্লে করে দিলাম। রিপ্লে করে দেওয়ার পরে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইফ ইউ নিড দিস সার্ভিস বা প্রোডাক্ট বা যে কোনো কিছু হতে পারে, যে হ্যাঁ আপনি যদি এই সার্ভিসটা নিতে চান বা এই প্রোডাক্টটা নিতে চান, আপনি যদি ইফ ইউ নিড দিস প্রোডাক্ট, সো প্লিজ give me your address
ফোন ফোন নাম্বার। ওকে, তো আমরা এটা লিখে দিতে পারি যে আপনার মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার যদি প্রোডাক্টটা যদি লাগে তাহলে আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দেন। হুম, আপনার ফোন নাম্বার অ্যাড্রেসটা দেন, তাহলে আপনার ফোনের নাম্বার ফোন করে আপনার অ্যাড্রেসে আমি কুরিয়ার সার্ভিসে আপনার প্রোডাক্ট আমি পৌঁছে দিব, বা আপনার যে সার্ভিস দরকার সার্ভিসটা পৌঁছে দেবো। আর আপনার সার্ভিস যদি লাগে বা রেজিস্ট্রেশন লাগে, যে কোনো যে ইনফরমেশন দিতে চান সেই ইনফরমেশন এখানে আপনি লিখে দেবেন। হুম, আই উইল কন্ট্যাক্ট আই উইল কন্ট্যাক্ট উইথ ভেরি সুন। আচ্ছা, লট। বা আপনি দিয়ে দিলেন এখানে এরকম একটা মেসেজ দিয়ে দিলেন যে আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আপনি প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দেন, আমি আপনার সাথে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করব। হুম, ওকে, দিয়ে আমি সেভ দিলাম। হুম, সেভ দেওয়ার পরে এই যে দেখেন এখানে বাম পাশে একটা ফোনের চিহ্ন আছে। ফোনে এরকম করে আমি যেটা লিখলাম এরকম করে লেখা উঠবে, আপনি যখন মেসেজ করবেন তখন এরকম লেখা উঠবে। আপনি কেউ একজন মেসেজ দেন তো আমাকে এই পেজে, তাহলে দেখেন তো কি লেখা ওঠে। কেউ একজন এই পেজে মেসেজ দেন, এখানে কিছু কোশ্চিন, হ্যাঁ, এখানে কোশ্চিন শর্টলি কিছু কোশ্চিন দিতে পারেন। কিরকম কোশ্চিন? আর ইউ ইন্টারেস্টেড? হ্যাঁ, এখানে আরো অন্য কিছু দিতে পারেন। অনেকে দেখবেন একটার পর একটা কোশ্চিন আসতে, এবার একটার পর একটা কোশ্চিন আসে, একটার পর একটা কোশ্চিন আসে, সেটা অ্যান্সার অটো চলে যায়। এখানে আপনারা হুম সে কোশ্চিনের অ্যান্সার আপনার, আপনি কোনো রিপ্লাই পাচ্ছেন আগে সেটা বলেন। স্যার হ্যাঁ রিপ্লাই পাওয়া গেছে, রিপ্লাই পাওয়া গেছে। হুম, কি রিপ্লাই পাইছেন? লিখছে হাই থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ and appreciate you chatting out, reaching out, yeah, reaching ওকে, out. স্যার এইটাই আসছে, কিন্তু পরে আমি আবার একটা মেসেজ পাঠাচ্ছিলাম আমি আপনাদের কোর্সে আগ্রহী, তো এরপর আর কোনো রিপ্লাই আসেনি। আচ্ছা, এটা তো আসবে না, আমি তো দেখে ফেলাইছি তখন না। ওকে, আমরা মেসেজ ওটা আমি ইনডাইরেক্ট মেসেজটা দেখি, আমি ওটা অ্যাডভান্স সেটিংটা আমরা ভালো মতো সেট আপ করে নিই। হুম, আমি অটো রিপ্লাই এখানে অন করি নাই এখনো, হ্যাঁ, এটা অফে আছে। জয়েন রিসিভ, এটা নতুন অপশন দিয়েছে মনে হয়, এরকম অপশন ছিল না, আপনার রিসেন্ট মনে হয় নতুন অপশন দিয়েছে। হ্যাঁ ওই, আমি কিন্তু ঠিক আছে। এখানে মেসেজ এ তো শিডিউল বন্ধ করা দেখতে পাচ্ছেন, অলওয়েজ মেসেজ বন্ধ করা।
মেসেজেরও আবার শিডিউল দিয়ে দিছে, দেখছেন? কেমনটা লাগে? হ্যাঁ, আগে এরকম ছিল না, যে মেসেজটা কোন সময় অলওয়েজ অলওয়েজ মেসেজ যাতে রিপ্লে না যায়, বুঝতে পারছেন? এই জন্য মেসেজেরও শিডিউল দিয়ে দিছে। আগে এই অপশনটা ছিল না, দিন যাচ্ছে আপডেট হয়ে যাচ্ছে। এখন মেসেজ দেন তো কেউ? স্যার এখন কোনো রিপ্লাই নেই স্যার। থামেন। আমাদের ওই শিডিউলের মধ্যে আজকে এখনকার ডেট পড়ছে কিনা দেখি। 12টা PM। ও, এই সময়ের মধ্যে পড়েনি তো এখানে। এখন 12টা 39 PM, এখানে 12টা 39 AM। এখানে তো এর ভিতরে তো থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা তো একবারেই দেয়, সেটা তো আমি জানি। হুম। অন্য একজন, নতুন একজন কেউ মেসেজ দেন তো, নতুন নতুন, একদম নিউ। এখানে তো কয়জন মেসেজ দিছে দেখি। আপনার 1 2 3 4 5, 5জন মেসেজ দিছে। হুম। দেখেন তো, পাইছেন? রিপ্লাই পাইছেন? রিপ্লাই পাইছেন তো না? দেখেন। হুম। এটা আমি শিডিউল দেওয়া লাগে, হ্যাঁ, যে এই শিডিউল নতুন এটা অ্যাড হয়েছে, আগে আমি জানছিলাম না এটা অ্যাড হয়েছে। তো এই হলো কথা। হুম, এরকম করে আপনারা করতে পারেন। ইনস্টাগ্রাম এখানে অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন, করে আপনাদের করণীয় যেগুলো কাজ ওগুলো আপনারা করে নেবেন। এগুলো অনেক, ওখানে কোশ্চিন মার্ক অপশন আছে, অনেকে পেজে দেখবেন আপনার ইন্টারেস্টেড বা এটা ওটা একটার পর একটা কোশ্চিন আসতেই থাকবে, কোশ্চিন আসতে থাকবে, আপনি অ্যান্সার দিতেই থাকবেন। হুম, এরকম আছে। তো এটা হচ্ছে ইনস্টাগ্রামের, ডাইরেক্ট ইনস্টাগ্রামে অ্যাড করার জন্য। তো আমরা পেজে যাই, পেজে যাই, যে পেজ আমরা ক্রিয়েট করলাম। আমরা পেজে গেলাম, আরো 3টে স্টেপ বাকি আছে। হ্যাঁ, আমরা আপাতত একটাতে ইনভাইট করে দিই, ইনভাইট করবো। লোকেশনটা ভালো মতো পায় নাই মনে হয়। হুম, লোকেশন পালে তো এরকম হতো। দেখি তো, তো ম্যাপ পাইয়া দেওয়ার কথা।
ডিসক্রিপশন দিয়ে দিছি, 4 জন লাইক দিছে, ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনার এডুকেশন ক্যাটাগরি দেওয়া হয়েছে। আর কি বাকি আছে? কি স্টেপের মধ্যে এখানে দুটো স্টেপ বাকি আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়ার দরকার নেই। এটা কি পেজ বাটন, পেজ বাটনটা কি রাখবো, ফলো রাখবো না কি রাখবো সেটা আপনারা দিয়ে দেবেন। যে এখানে পেজ বাটনে যে ফলোর একটা অপশন রেখে দেবো। এখানে ফোন নাম্বার তো দিলাম, ফোন নাম্বার মানে ভেরিফিকেশন করতে হবে মেবি। ফোন নাম্বারটা দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার দরকার, এখানে দুটো আছে। এটা হোয়াটসঅ্যাপ আমরা দেই নাই, হোয়াটসঅ্যাপ কন্টাক্ট। আর এখানে ইনভাইট, 10 জনকে ইনভাইট করতে হবে, নিম্নে হলে 10টা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। এটা আমার মাত্র আপনার ফ্রেন্ড অল্প তো, 600 ফ্রেন্ড। এজন্য আমার এখানে চাইলে সবাইকে সিলেক্ট করে একবারে 600 জনকেই আমি ইনভাইট করতে পারবো এক টানা। ঠিক আছে, একবারে আমরা 600 জনকে আমি ইনভাইট করতে পারবো। তো আমার 600 জনকে ইনভাইট করার দরকার নাই আপাতত, কেননা আমার এখন মার্কেটিং করার দরকার নাই। আপনারা যারা মার্কেটিং করবেন তারা সবাই আপনার ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাবেন। এই জন্য আমি বলছিলাম যে আপনার সবারই 2-3টা ফেসবুক অ্যাকাউন্ট, 5,000 ফ্রেন্ড করে রেখে দেবেন। 2-3টা ফেসবুক অ্যাকাউন্ট 5,000 ফ্রেন্ড করে রেখে দেবেন। যখন কোনো পেজ লাইক বাড়াবেন, কমেন্টস বাড়াবেন, পেজের ইমপ্রেশন বাড়াবেন, তখন একবারে টানা পুরো 5,000 ফ্রেন্ডকে একবারে টানা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, টানা পাঠিয়ে দিবেন। তো আমার 10টা রিক্রুটমেন্ট আছে, 10টা রিক্রুটমেন্টটা আমি ফিল আপ করে দিই। 10টা রিক্রুটমেন্ট আমি ফিল আপ করে দিলাম। 8, 9, 10, 10টা পাঠিয়ে দিয়েছি। এখানে যে বলছেন 10টা প্লাস মোর ইনভাইট সেন্ট, এটাও আমি কমপ্লিট। এটা 10টা আমার কমপ্লিট। আমার পেজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট খালি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া বাকি আছে, এই জন্য আমরা এটা সাকসেস দেখাইনি। ওকে, আমাদের গুড। আমি একটা রিফ্রেশ দিয়ে দেখি। আমাদের পেজের ইউআরএল হচ্ছে LEDP-BD2021। আমাদের মোটামুটি একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, এডুকেশন পেজ। আপনারা যেগুলো আপনারা চাবেন সেগুলো পেজ আপনারা এখান থেকে আপনার নিজের মতো করে একটা বুস্ট করবেন। নিজের মতো করে আপনারা করবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিতে পারেন, যেটা আপনার ইমেল অ্যাড্রেস, যে ইমেলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। বিজনেস আওয়ারটা এখানে আপনারা অবশ্যই এডিট করে দিবেন, সেটা আমি বলছি যে অলওয়েজ ওপেন দিয়ে দিছি আমি। তারপরে শিডিউল যদি দেন তাহলে শিডিউল সেভ করে আপনারা ওপেন করে দিবেন। 6টা নোটিফিকেশন গেল, এটা অটোমেটিক চলে আসবে। যে জিমেল চলে আসলো, এই আমাদের পেজ লাইক কয়েকজন দিছে, এগুলো সব চলে আসবে। এগুলো আস্তে আস্তে চলে আসবে। যাই হোক, এখানে মোটামুটি যেগুলো কাজ আমরা সাধারণ যেগুলো কাজ, এগুলো কাজ আমরা ফিল আপ করে নিছি। এখন এখান থেকে আপনারা যে কোনো কিছু আপলোড তো দিতেই পারেন। সবাই জানেন এখানে কিভাবে আপলোড দিবেন। অফার, জব টব যে কোনো ক্রিয়েট, এখানে পোস্টে ক্রিয়েটে যে আপনার যেভাবে ছবি হোক, ভিডিও হোক, আপনার এডুকেশনের জন্য কোনো কিছু অফার দিয়ে রাখেন যে না আমার এই এডুকেশনটা দেবো, এই ট্রেনিং দিব, আপনার এটার জন্য এত% অফ, এগুলো আপনার অফ দিয়ে আপনারা এখানে পোস্ট দিতে পারেন যে এত% অফ আপনারা করেন। ক্রিয়েট অফার দিয়ে এটা ক্রিয়েট করতে পারেন, নিউ একটা অফার থেকে ক্রিয়েট করতে পারেন। এখন এগুলো অপশন গেল। নতুন করে এগুলো অপশন, পাবলিশ টুল, অ্যাড। আপনি এখান থেকে অ্যাড দিতে পারবেন। পেজের কোয়ালিটি, পেজ ইনফো, পেজ সেটিং এর আমি অপশন আমি মোটামুটি সব দেখাই দিয়েছি। হ্যাঁ, পেজের রুলস গুলো পড়ে নেবেন, এগুলো কি কি আপনারা ইউজ করতে পারবেন কি পারবেন না, রুলস গুলো পড়ে নেবেন। এখান থেকে পেজের
যদি কাউকে আপনি অ্যাডমিন বানাতে চান, এডিটর বানাতে চান, এখানে আপনার সেই হিসাব করে নাম লিখে অ্যাডমিন বানাবেন, মনিটর বানাবেন, এডিটর বানাবেন। অ্যাডমিন বানালে তো সে অ্যাক্সেস পাওয়া গেল, আর এডিটর মনিটর এগুলো সব বানাবেন, যে কাউকে বানাবেন এগুলো বানাবেন, অ্যাডমিন আপনি থাকবেন। গেল এগুলো পেজ আদার্স রুলস দেখে নিন। আর এখান থেকে আপনার যেগুলো ইম্পর্টেন্ট কথা, ইনস্টাগ্রামের বোর্ডে চলে গেছে। পার্টনারশিপ হলো ব্লগের জন্য। এখানে এই যে দেখেন ইনস্টাগ্রাম আপনারা অ্যাড করবেন। আহারে বারবার চলে যায় কেন? এখানে ইনস্টাগ্রাম আপনারা অ্যাড করবেন, যে অ্যাকাউন্টে আপনার ইনস্টাগ্রাম অ্যাড আছে। এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন। এই সাপোর্টিং এ থাকার দরকার নেই, ম্যানেজমেন্টে থাকার অ্যাক্টিভিটি আপনারা দেখতেই পারবেন যে কি অ্যাক্টিভিটি আছে, কি পোস্ট করছেন, কে লাইক দিছে, এগুলো সব দেখতেই পারবেন। স্ট্যাটাস, প্রোফাইল, হ্যাঁ, স্পাম যা আছে সব দেখতে পাবেন। টাইমলাইন, কাস্টমার, এগুলো ফেসবুক যেরকম অ্যাজ লাইক ওই রকম। আপনি কত 2020 সালের ডিসেম্বর মাসে আমি স্ট্যাটাস দিছি, কত সালে কয়টায়, এগুলো সব এ টু জেড আপনারা দেখতে পারবেন। এর পেজ সেটিং এর অপশন চলে গেল। এখন আমরা পেজে যাই। পেজ থেকে আপনারা এই যে আমরা যে ইনফোগ্রাফিকের যে কথাটা বলছি, ইনফোগ্রাফিকের মাধ্যমে একটা পেজ আপনারা কাজ করতে পারেন। কিরকম কাজ করতে পারেন আমি দেখাই। এখান থেকে আমাদের পেজটা কেমন লাগতেছে আগে সেটা দেখি। আমাদের পেজের এটা ইউজার নেম, এটা এডুকেশন, ডিসক্রিপশন, ব্লগ, ফোন নাম্বার, মেল অ্যাড্রেস, ক্যাটাগরি এডুকেশন, আর এগুলো হচ্ছে যে পোস্ট করছে আমি, সেগুলো পোস্টের গেল। তো এটা আপনার ডিজাইন যেরকম করতে চান করতে পারবেন, এডিট ফলো করতে পারেন। তো এখন এতে প্রোমোটের একটা অপশন আছে। এখন এ পেজ আমরা পেজের ইয়েটা বাড়াবো, আপনার পেজের লাইকটা তো বাড়াতে হবে, আমার পেজের মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার আগে আমরা যে পেজটাকে ভালো মতো প্রমোট করে নিতে হবে। প্রমোটের এখানে দেখেন আপনার বুস্ট, এই পেজ প্রমোট অনেক কিছুই করতে পারেন, বিজনেসের জন্য, ওয়েবসাইটের জন্য, ভিজিটরের জন্য, এগুলো সব কিছু টান হবে। অ্যাড ব্লক অপশনটা আমার মনে হয় ব্লক করতে বলতেছি। অ্যাড ব্লকারটা বন্ধ করতে বলছি। তো এখান থেকে আমরা বিভিন্ন প্লেস ইন্ডিকেট করে পেজের পেজের জন্য, পোস্টের জন্য, এটা পোস্টের জন্য, এটা মেসেজের জন্য, এটা পেজের জন্য, এটা হচ্ছে যে লোকাল, এই মানে লোকাল যে বিজনেসটা, আপনার যে বিজনেস এরিয়া সেই বিজনেসের জন্য, এটা ওয়েবসাইটের জন্য আপনারা পেস্ট করতে পারেন। এখানে আমার পেজের জন্য, এটা সব পুরোটা পেজের জন্য পোস্ট করতে হবে। এর 5 দিনের জন্য বাজেট হচ্ছে 100 টাকা। হ্যাঁ, 100 টাকা দিয়ে আমার এটা পেজটা বাজেট, 100 টাকা দিয়ে আমরা এখানে লোকেশন গুলো সিলেক্ট করে দিতে পারি। ডিসক্রিপশনটা কি হবে চাইলে চেঞ্জ করে দিতে পারেন, ডাইরেক্ট চেঞ্জ করে দিতে পারেন। এখানে যে চুজ, যে থ্রেডিং অপশনটা আছে, থ্রেডিং অপশনে কিরকম আমি বলি। থ্রেডিং অপশনে আপনি যেই লোকেশনে পেজটা মার্কেটিং করবেন সেই লোকেশন অনুযায়ী আপনার এই পেজটা মার্কেটিং হবে। কিরকম, এখানে এজ দেওয়া আছে যে এখানে 18 বছর থেকে 65 প্লাস। হ্যাঁ, যে আমি বললাম যে না, আমি যে বিজনেসটা করবেন সেই বিজনেসের একটা টাইপ থাকে। কিরকম টাইপ, সাপোজ আপনি কিডস আইটেম নিয়ে যদি কাজ করেন, তাহলে কিডস আইটেমটা গুলো কে কিনবে? অবশ্যই ছোট বাচ্চাদের কিনবে। কিন্তু কিডস আইটেম তো ছোট বাচ্চারা আসে কিনতে পারবে না। কিনতে পারবে? কেউ একজন রিপ্লাই দেন, কেউ কিনতে পারবে ছোট বাচ্চাদের? তার বাবা মাই তো কিনবে, না স্যার। তাই না?
তো বাবা মা কত বছর বয়সে আপনার একটা মেয়ে বা একটা ছেলে বাচ্চা নাই, সেটা ইন্ডিকেট করতে হবে। অবশ্যই 70 বছর প্লাস এইরকম এরা তো বাচ্চা নেবে না। হুম। এই জন্য আমাদের টার্গেটটা হবে এখানে 18 থেকে আমার হচ্ছে যে 30 বা 40 বছর বয়সেও বাচ্চা নাই। হুম। এই এই বয়সের মধ্যে যারা এই বয়সে বাচ্চা নেবে, এটা আপনি যদি ম্যান বলেন তাই ম্যান, আপনি যদি বলেন না এটা সব ওমেন হবে ওমেন, আর যদি বলেন যে অল জেন্ডারটা অল দিয়ে দিলাম। এখন এটা যদি আপনার শপিং সেন্টার কোথায়, ঢাকাতে আছে, তো এখানে শপিং সেন্টার আমি বাংলাদেশে ড্রপ করা আছে, এটা শুধু খালি বাংলাদেশ সিলেক্ট করা আছে। বাংলাদেশ কোথায় সিলেক্ট করা আছে? 25 MI। আমি যেখানে আছি, আমি আছি কোথায় বলেন তো? এই যে এখানে। হ্যাঁ, আমি এখন আগারগাঁতে এখানে আছি, তো এখানে লোকেশনটা এখানে নিয়ে নেবে। ঠিক আছে, এখানে ঢাকা, এখানে লোকেশন নেবে। তো আমার যেখানে আমি সিলেক্ট করব সেখানে আমার এখানে ঢাকা, মিরপুর ঢাকা দিলাম ফর এক্সাম্পল। তাহলে কি দিলাম? মিরপুর ঢাকা দিলাম, বা যে ডিভিশনে দিলাম আমি মিরপুর ডিএসএস দিলাম। হ্যাঁ, তো ঢাকা মিরপুর ডিএসএস যখন দিলাম, তখন কি হলো দেখেন এখানে, এই যে কমার মতো চলে আসছে। হুম, তো ঢাকা ডিভিশন দিলাম আমি। হ্যাঁ, তাহলে আমার এখানে কি হলো? ঢাকা ডিভিশন চলে আসছে, শুধু ঢাকাই ঢাকা। বাংলাদেশের মধ্যে আর কোথাও আছে? দেখেন তো বাংলাদেশের যে এরিয়াটা, হ্যাঁ, এই যে বাংলাদেশের যে ম্যাপটা, ম্যাপের মধ্যে শুধু খালি ঢাকাতে পিন হয়েছে না? হ্যাঁ, ঢাকা, আমি যেখানে আছি এখান থেকে আশেপাশে যে 25 কিলো, যে নারায়ণগঞ্জ থেকে শুরু করে পুরোটা, হ্যাঁ, 25 কিলো এখানে বলছে 25 কিলো। আমি 25 কিলো দিলাম না, যে না, আমি আরো কাছে দিলাম, যে না আমার এখানে 10 কিলো আশেপাশে যারা আছে, হ্যাঁ, বা 15 কিলো আছে, এই 10 কিলো আশেপাশে যারা আছে, পরে 10 10 10 করে পুরো রাউন্ড হয়ে যাবে, বুঝতে পারছেন, আমার নির্দিষ্ট জায়গা থেকে। হুম। তো সেই হিসাব করে আমরা এরকম করে রেখে দিলাম যে না, এই গোলের ভিতর মধ্যে যারা থাকবে শুধু তাদেরকেই, হ্যাঁ, শুধু তাদেরকেই আমরা বুস্ট করতে পারবো, বুঝতে পারছেন? শুধু তারাই, এই এরিয়ার মধ্যে যারা ফেসবুক চালাবে, হ্যাঁ, এই এরিয়ার মধ্যে যারা ফেসবুক চালাবে তাদের এখানে আমাদের এই পেজের নোটিফিকেশনটা যাবে। তাহলে আমি এখানে ঢাকা ডিভিশনের লোকেশন সিলেক্ট করে দিলাম, এই সেট করে দিলাম। ঠিক আছে, এখানে যদি আপনার আরো অন্য কিছু যদি অ্যাডিং সেট করতে চান, কাস্টমার, এগুলো কোনো কিছু দরকার নাই। নতুন করে ক্রিয়েট করতে হবে। আমার 5 দিনের জন্য আমি মার্কেটিং করব, বুস্ট করব। হ্যাঁ, 5 দিনের জন্য বুস্ট করব। আপনি যদি বলেন যে না 5 দিন না, 1 সপ্তাহের জন্য বুস্ট করব। হ্যাঁ, 1 সপ্তাহের জন্য আমি বুস্ট করলাম। এখন কবে থেকে বুস্ট করব আমি, সে সিলেক্ট করে দিলেন, না আমরা 17 তারিখ থেকে বুস্ট করব এই মাসে। আপনি বলেন যে না, এখানে পেজ তো আমরা কবে পাবলিশ করলাম, আজকে না, এই জন্য আজকে হবে না, কালকে থেকে হবে। হ্যাঁ, তো আমরা 1 সপ্তাহের জন্য যদি বুস্ট করলাম, তাহলে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত হয়ে যাবে, বুঝছেন? এটা হলো ইডিট টাইম, ইড হয়ে যাবে। হুম, অটো চলে আসছে। তো এখন কারেন্সি আমাদের টাকা, এটা টাকা কারেন্সি। আপনি যদি না, 100 টাকায় আমরা বুস্ট করব। ঠিক আছে, আগে তো আপনার 100, এখানে 100 টাকা আছে, 100 টাকা চার্জ। চার্জ হলে এখানে আমরা পেমেন্ট মেথড ভিসা কার্ড, তারপর মাস্টার কার্ড, এগুলো দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো। এখানে পেজের লাইকটা কয়টা পড়বে? 700 টাকাতে দেখেন। হ্যাঁ, আমরা রিকমেন্ড করব হচ্ছে যে 1000 থেকে 3000 ডেলি। হ্যাঁ, ডেলি 1000 থেকে 3000। আমরা যে অনেক সময় দেখবেন এই যেরকম পেজ চালাতে চালাতে দেখবেন, দেখেন আপনার ফেসবুক চালাতে চালাতে একটা অপশন আছে, আমি কিন্তু ওই পেজে লাইকও দেইনি, কিচ্ছু দেই না, এরকম করে আপনি যখন ফেসবুকে মেসেঞ্জার চালাবেন। হুম, এখানে এখানে থামেন।
অনেক সময় দেখবেন এখানে পেজের একটা অপশন আসে না, লাইক দিস পেজ। আচ্ছা সাপোজ এটা ভিডিও, এই ভিডিওতে কিন্তু আমি লাইক দেই নাই, দিছি দেখি তো ধারণ তো। দেখেন এই ভিডিওতে আমি লাইক দিছি বা এই পেজে আমি লাইক দিছি, এই যে সাজেস্টের একটা অপশন আছে, সাজেস্ট ফর ইউ, দেখছেন? হ্যাঁ, তো এরকম করে আপনার সাজেস্ট আসবে। এই দেখেন এটা এটা মার্কেটিং করতেছে, ডিজিটাল মার্কেটিং। হুম, এই দেখেন, হ্যাঁ রিস্পন্সার, হ্যাঁ হ্যাঁ, এদের রিস্পন্সার, হ্যাঁ সাজেস্ট এদের রিস্পন্সার। এখানে আমি তো কিন্তু এখানে আমার তো ক্লিকও নাই। হ্যাঁ দেখেন এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে। এটাও তো একটা এডুকেশন সাইট। ভেবে নিন আপনার নতুন কেরিয়ার। হ্যাঁ, ইমপ্রেশনের জন্য, স্পন্সরের জন্য না। হুম, এতে এটা যে এই যে পেজ ক্রিয়েট করছে, পেজ ক্রিয়েট করে এ তো মার্কেটিং করতেছে, বুঝতে পারছেন? মার্কেটিং করতেছে, হ্যাঁ পেড মার্কেটিং কিছু করছে। তারপরেও দেখেন এখানে 18 ঘন্টা আগে পেজের মার্কেটিং হলে তেমন কিন্তু লাইক নাই। হুম, তেমন লাইক নাই। তো এই দেখেন এই যে আমি তো বললামই, এখানে আমি ক্লিকও করিনি, এখানে আমি লাইকও দিইনি। এখানে তো আমি লাইক দেই তাহলে ও একটা লাইক পাওয়া যাবে, ঠিক আছে? লাইক পেয়ে যাবে। এখানে আমি গিগ এক্সচেঞ্জে আমার হয়তো বা ইয়েতে আছে, এই জন্য গিগ এক্সচেঞ্জে ওর ইয়েটা পোস্ট করছে, এই জন্য আমি এখানে পেয়ে গেছি। তো আদার্স ওয়ে আমরা তো পাওয়ার কথা না, কারণ আমি এটা দিয়ে উদাহরণ দিলাম, আমি তো এখানে আমি ক্লিকই করি নাই, বা এখানে আমার তো এই আমার তো কোনো কন্টাক্টও নাই এর সাথে। ক্যারেট ট্রাস্টে আমার সাথে কন্টাক্টও নাই বাংলাদেশ। তো এটা কিন্তু আমরা পেয়ে গেছি এরকম করে, অ্যাজ লাইক আমাদের যে অ্যাড, আমাদের ফেসবুকে যে আহ, এই পেজের জন্য, এটা শুধু খালি পেজের জন্য যে প্রমোট করব, এই যে এখানে এরকম যে রেসপন্স এইরকম আসবে, বুঝতে পারছেন? আপনার ফোনেতে এটা, হ্যাঁ ফোনেতে যে অ্যাড আসবে, অ্যাড, অ্যাড প্রিভিউ। এখন অ্যাডটা প্রিভিউ কিরকম দেখাবে, এইভাবে দেখাবে, পাবলিশ দেখাবে, এইভাবে দেখাবে। কোথায় দেখাবে? অনলি ফর ঢাকা ডিভিশনে দেখাবে। এই যে ঢাকা ডিভিশন, আমি যেখানে আছি, আমি যেখান থেকে ঢাকা আছি, ঢাকা ডিভিশনে 12 কিলোমিটার আশেপাশে যারা ফেসবুক ইউজার, তাদের এখানে অটোমেটিক এটা চলে যাবে। যে আপনারা রেজিস্ট্রেশন করেন, আপনার যদি অফার আছে এখানে আপনি দিয়ে, এখানে অফার ভালো একটা কমেন্টস লিখে দিলেন, 100% ফ্রি বা 30% অফার, অফার যে কোনো আপনি একটা অফার পাঠাই দিলেন, যে আপনি এখানে প্রজেক্ট, যদি প্রজেক্টে বা এখানে লার্নিং আর্নিং যদি করতে চান, এখানে 30% বা 40% অফ আছে, দিয়ে আপনারা এখানে দিতে পারেন। পেজে কেউ যদি লাইক দেয়, এখানে লাইক কমেন্ট শেয়ারের অপশন আছে, এখানে লাইকের অপশন আছে। হ্যাঁ, তো এখান থেকে যদি লাইক দেয়, এদের এটা দেখ দুটা মোডই দেখাই। এটা হচ্ছে ডেস্কটপ মোড আসবে। ডেস্কটপে কিভাবে দেখাবে, রেসপন্সটা কিভাবে দেখাবে? ডেস্কটপ মোডে দেখাবে এইভাবে, হ্যাঁ দ্য লাইক পেজ, লাইক পেজ, কাভার ফটোটা দেখাবে, ডিসক্রিপশন দেখাবে, আপনার পেজের নাম দেখাবে। এটা ডেস্কটপ মোড। আর এটা হচ্ছে ফোন মোড, ফোনে কিভাবে দেখাবে। আর এটা হচ্ছে মার্কেট প্লেস, মার্কেট প্লেস, ডেস্কটপ মার্কেট প্লেসে এই রেসপন্স হিসেবে এরকম দেখাবে। এটা মোবাইল মার্কেট প্লেসে দেখাবে, এই আর কি। তো এখানে ডেলি ডেলি যে আমরা এখানে 1 সপ্তাহের জন্য এই করছি, ডেলি আমাদের হচ্ছে যে এদের 7 দিয়ে গুণ দিতে হবে, 100 দিয়ে 7 দিয়ে গুণ দিতে হবে, ডেলি 100 টাকা করে কাটবে। হ্যাঁ, তাহলে 7 দিনে 700 টাকা, বোঝেন? 7 দিনে 700 টাকা কাটবে পেমেন্ট, পেমেন্ট সামারি 7 দিন। হ্যাঁ, 100 টাকা ডেলি, 100 টাকা দে, তাহলে 700 টাকা, 7 দিনে কত? 700 টাকা টোটাল। তো ডেইলি যে আমাদের 100 টাকা করে কাটবে, 100 টাকার বিনিময়ে এখান থেকে 1 থেকে 3, মানে 1000 থেকে 3000 পর্যন্ত আপনি রিচ করতে পারবে। হ্যাঁ, পিপল রিচ করতে পারবে এই এরিয়ার ভিতরে। কোন এরিয়ার ভিতরে? আমি যেখানে আছি সেখান থেকে 12 কিলোমিটার এরিয়ার ভিতরে যারা ফেসবুক ইউজার, তাদের মধ্যে যারা এই নেটওয়ার্কের মধ্যে থাকবে, তারা 1000 থেকে 3000-এর মধ্যে আপনার রিচ করবে। সবাইকে নোটিফিকেশন যাবে, এরকম করে দেখাবে, বারবার দেখাবে। তখন তার মধ্যে পেজের লাইক 100, আপনার 39টা থেকে 114টা লাইক পড়বে। ওরা যদি লাইক দেয়,
তাহলে এখানে ডেইলি বাজেট আমাদের হচ্ছে যে 100 টাকা, টোটাল বাজেট হচ্ছে যে 100 টাকা করে ডেইলি, ডেইলি 100 টাকা করে বাজেট, 7 দিনে হচ্ছে 700 টাকা। তো ডেইলি 100 টাকার জন্য দেখতে পাবে 3000, 1 থেকে 3000 লাইক পড়বে হচ্ছে যে 1 থেকে কত 39 থেকে 114 জন। 114টা লাইক যখনই পড়বে বা 90 একটা লাইক যখন পড়বে, আমি যখন এখানে লাইক দিব এই পেজে বা লাইক দিব, সাপোজ এই পেজে যদি আমার বুস্ট করা থাকে, এই পেজে যখন আমি লাইক দেব, যখনই সবাই লাইক দিতে থাকবে 40টা, প্রতি লাইকে 1 টাকা করে কাটলো, ধরেন প্রতি লাইকে যদি 70 পয়সা করে কাটলো, হ্যাঁ, প্রতি লাইকে আপনার যদি 100টা লাইক পড়ে একদিনে, তাহলে 100 টাকা যে বাজেট, বাজেটটা কেটে নেবে। তাহলে পার লাইক আমার কয় টাকা করে পড়তেছে? 1 টাকা করে পড়তেছে। আমি কিনে নিচ্ছি লাইকটা, ঠিক আছে? এরকম করে আমরা এখানে প্রমোট করতে পারবো। প্রমোট করার পরে এখানে বাজেট আপনি চাইলে বাড়াতে পারেন, যে না আমি বাজেট বাড়াবো, বাড়াতে পারেন, সমস্যা নাই। আপনি ডলারেও ইনভেস্ট করতে পারেন, ক্রেডিট কার্ডেও দিতে পারেন, ডেবিট কার্ডেও দিতে পারেন। হুম, আপনি এখানে চাইলে আপনার ডলারেও আপনার পেপাল মাস্টার কার্ড থাকলেও দিতে পারেন। যে আপনার বাজেট যদি, না আমি বললাম যে বাজেট এত কম হয়ে গেল, আমি 1000 বাজেট আরো শূন্য এটা বাড়াই দিলাম, 1000 বাজেট দিলাম, আমি চেঞ্জ করে দিলাম, 1000 বাজেট দিলাম ডেলি। তাহলে ডেলি 1000 7 দিনের জন্য দিলাম, তাহলে 7000 টাকা খরচ হচ্ছে 7 দিনে। তাহলে আমাদের পেজ রিস্ট হচ্ছে কত? ডেলি আমাদের 1000 করে আমাদের লাইক পড়বে, ডেলি আমাদের 1000 করে মিনিমাম এরা ধারণা দিচ্ছে, এখান থেকে এই রেঞ্জের মধ্যে লাইক পড়বে। এই লাইক পড়লে আপনার টাকাটা কাটবে না, ছাড়া আদার্স আপনার টাকা ওইরকম করে কাটবে না, বুঝতে পারছেন? আর ডেইলি রিচ হবে এত, 30,000 লোক দেখতে পারবে। কোথায় দেখতে পারবে? আমার এই রেঞ্জের মধ্যে দেখতে পারবে, যে রেঞ্জে আমি বুস্ট করতেছি। এটা হচ্ছে প্রমোটের সিস্টেম। এটা হচ্ছে আমি পেজ প্রমোট করলাম, পেজ প্রমোটের জন্য। আপনারা যে বুস্ট প্রমোট করেন, বুস্টটা কি? বুস্টটা হচ্ছে যে আপনার এখানে এমন তেমন কিছু বুস্ট করি নাই এখনো। কিরকম বুস্ট এখানে এটা বুস্ট করা যাবে? সেটা হচ্ছে যে বুস্ট, আমরা ইনফোগ্রাফিক যে নাম শুনছি, ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক, হুম, যে ইনফোগ্রাফিকের মাধ্যমে আমরা বুস্ট করতে পারবো। ইনফোগ্রাফিকের মধ্যে বুস্ট করবো কিভাবে? যে এখানে আপনার বাটন আছে বুকিং, এখানে সাপোজ আপনি একটা ইনফোগ্রাফিক দিলেন, যে একটা হোটেলের একটা ইয়ে দিলেন, অ্যাড দিলেন, হুম, পেজ দিলেন, হোটেলের একটা পেজ দিয়ে আপনি বললেন যে আহ, এখানে বুকিং নাও একটা অপশন দিলেন, যে এইটার জন্য আপনার এই হোটেলে আপনি এত পার্সেন্ট বুক, মানে একটা অফার, একটা শিডিউল লিখে দিলেন, বুঝতে পারছেন? ইমেজে একটা শিডিউল লিখে দিলেন, বুকিং নাও, এই যে বুকিং চলে আসবে। এখন যদি বলেন যে না আমি এখানে লার্ন মোর এডুকেশন, তাহলে এখানে আসলে এডুকেশন চলে আসবে, যে লার্ন মোরের জন্য এডুকেশনে, এখানে এডুকেশনে যান, তাহলে আপনার লার্ন মোরের অপশন পাবেন। আপনার যেটা যদি বলেন অন্য কিছুর জন্য সাইন আপ বা শপিং, যেখানে যদি শপিং করেন বা কেউ হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, এগুলো বিভিন্ন ধরনের বাটন আপনারা দিতে পারেন, যে লার্ন মোরের জন্য, শপিং, সাইন আপ, যে কোনো কিছু দিলেন যে এটা সাইন আপ করেন আপনারা, এটার জন্য আপনারা এটা ইনফোগ্রাফিক দিয়ে আপনারা এখানে দিতে পারেন। যে ডিজিটাল মার্কেটিং এখানে লার্ন মোর দিয়ে দিলাম, যেহেতু অ্যাজ লাইক ওটার মতোই সেম। হুম, এখানে 500 দিছি, এই জন্য এত আছে। এতজন ক্রিয়েট যদি করে, ক্লিক যদি পড়ে, তাহলে আপনার এই 500 টাকাটা চলে যাবে। হ্যাঁ, টোটাল বাজেট 500 টাকা। তো অ্যাজ লাইক ওই রকমই, এটা কত কিলোর মধ্যে আর কত আপনার এজের মধ্যে হতে হবে, এরকম আপনার ইন্ডিকেট করতে হবে। সেম অ্যাজ লাইক ওটার মধ্যে, আর বাদ বাকি সব সেম। তো এই হলো আজকের ক্লাস, যে আমরা কিভাবে একটা পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করার পরে কিভাবে পেজ আমরা বুস্ট করব, হ্যাঁ, বুস্ট করব টাকার মাধ্যমে। আর ইনফোগ্রাফিক তো আমি দেখাইছি এর আগে। তো ইনফোগ্রাফিকের মাধ্যমে আমরা এখানে ইয়েটা বুস্ট করতে পারবো। হুম, ইনফোগ্রাফিকের মাধ্যমে আমরা বুস্ট করতে পারবো। তো এই হলো আজকের আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট সঙ্গে ফেসবুক কিভাবে আমরা বুস্ট করতে হয়, কিভাবে এরিয়া নির্দেশন করা যায়, কিভাবে আমরা এজ, কিভাবে আমরা লোকেশন আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন আছে বলতে পারেন, বলেন।
স্যার ওই যে একটা ইয়ে থাকে না ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট, হুম স্যার ওইটা এটার সাথে লিঙ্ক কেমন করে? আমি তো দেখাই দিলাম একটু আগে অ্যাডের অপশনটা, অ্যাড সাইন আপ, তারপর এগুলো সব তো দেখাই দিলাম। স্যার ওই যে ফেসবুক আইডিতে একটা অ্যাড অ্যাকাউন্ট অটো দিয়ে দিয়েছে ওইটার কথা বলছি। কোনটার কথা বুঝলাম না। যে ফেসবুক, আপনি কি এটার কথা বলতেছেন? স্যার এটা বুঝতে পারছি স্যার, আমি যেটা বলতেছি এটা স্যার দেখাবো পরে। তো ঠিক আছে, দেখেন, সমস্যা নাই। তো এখান থেকে আপনার যেই অপশন হবে সেই অপশনে আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। সাইন আপ, মেসেজ, তারপর শপিং সাইট, শপিং, যদি কোনো হোটেল বা রেস্টুরেন্ট হয় তাহলে বুকিং সাইট দিলেন, এডুকেশন চ্যানেল আর্ন মোড দিলেন, যেটা করবেন সেটাই আপনার এখানে ইন্ডিকেট করে দিতে পারবেন, সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটা কথা